হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের শান্তনু স্যার। আজকে আমি এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারে 2024 এবং 25 সালে ভূগোলের একটি পেজ তোমাদের সামনে সঠিকভাবে তুলে ধরব। পেজটি হচ্ছে 752। আচ্ছা, পেজের প্রথম প্রশ্ন কি না, আরোহণ প্রক্রিয়ার সৃষ্ট একটি ভূমিরূপ। আরোহণ প্রক্রিয়ার সৃষ্ট ভূমিরূপ মানে এই ভূমিভাগের উত্থান মানে আরোহণ করবে, তার মানে বালিয়াড়ি হবে। দ্বিতীয়ত হচ্ছে ধনুকাকৃতি বদ্বীপ গঠিত হয় কোথায় না, নিম্নদেব বদ্বীপ এলাকায়, মোহনায়, নিম্নদেব মোহনাতে। তিনি বায়ুর গতিবেগ মাপক যন্ত্রের নাম কি? বায়ুর গতিবেগ মাপক যন্ত্রের নাম হচ্ছে অ্যানিমোমিটার। বিশেষ আর্দ্রতা প্রকাশ করা হয় কিসের সাহায্যে? গ্রাম পার কেজিতে। যে স্রোতের প্রভাবে আটাকামা মরুভূমি সৃষ্টি হয়েছে সেটি হলো হাম্বলট স্রোত। চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্বকে বলা হয়, সব থেকে বেশি দূরত্বকে বলা হয় অ্যাপোজি, সর্বনিম্ন হলে পেরিজি। পরের প্রশ্ন, বায়ুর উপস্থিতিতে জীবাণু জৈব পদার্থের বিশ্লেষণ ঘটালে তাকে কি বলা হয়? বায়ুর উপস্থিতি যেহেতু বলেছে তাই একে বলা হয় সবাত কম্পোস্টিং। আরেকটা হচ্ছে বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হচ্ছে 8টি 2022 পর্যন্ত, 22-23 পর্যন্ত। 9 মালাবার উপকূলে বালিয়াড়িগুলিকে স্থানীয় ভাষায় থেরিস বলে। ভারতের বৃহত্তম সেচখাল কি? ইন্দিরা গান্ধী খাল। আচ্ছা, চন্দন গাছ কি? পর্ণমোচী উদ্ভিদ। পরের প্রশ্ন, বল উইভিল পোকার আক্রমণ ঘটে তুলো গাছে। পরের প্রশ্ন, ভারতের প্রাচীনতম সড়কপথটির নাম হচ্ছে NH2 বা শেরশাহ সূরি মার্গ, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নামে পরিচিত। 14 প্রশ্ন, একটি সূর্য সমলয় উপগ্রহ হচ্ছে IRS, সূর্য সমলয়। আচ্ছা, শুদ্ধ অশুদ্ধগুলো, মরু সমপ্রায়ভূমিতে ইনসেল বার্স বলে। মরু সমপ্রায়ভূমি ইনসেল বার্স না, মরু সমপ্রায়ভূমির উপর গড়ে ওঠা যে ছোট ছোট টিলা পাহাড়গুলি, সেই পাহাড়গুলিকে ইনসেল বার্স বলা হয়, এটা অশুদ্ধ। দ্বিতীয়ত হচ্ছে নৈশদ্যুতি মেঘ সৃষ্টি হয় স্ট্রাটোস্ফিয়ারে। নৈশদ্যুতি মেঘ ট্রাটোস্ফিয়ার না মেসোস্ফিয়ারে সৃষ্টি হয়, এই জন্য এটা অশুদ্ধ হয়েছে। 3 নম্বর, শীতল ও অধিক লবণাক্ত জল অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয়। হ্যাঁ, শীতল জল মানে ভারী হবে, সেটা অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয়, শুদ্ধ। 4 হচ্ছে ফ্লাই অ্যাশ লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রে ব্যবহৃত হয়। ফ্লাই অ্যাশ লৌহ ইস্পাত নয়, ফ্লাই অ্যাশ হচ্ছে তোমার ইট তৈরিতে ব্যবহার করা হয়। 5 হচ্ছে ভারতের শীতলতম স্থান হলো দ্রাস, লাদাখে, জম্মু কাশ্মীরে। 6 হচ্ছে বায়ুমণ্ডলে অনুভূমিক সঞ্চালনের মাধ্যমে উত্তপ্ত হওয়ার পদ্ধতিকে অ্যাডভেকশন বলা হয়, এটা ঠিক অ্যাডভেকশন বলা হয় অনুভূমিক সঞ্চালন বায়ুর হলে। সাথে উপগ্রহ মানচিত্র প্রস্তুত করে ইসরো। ভারতের উপগ্রহ মানচিত্রটা ইসরোই প্রস্তুত করে। 2.2 এ শূন্যস্থান পূরণ। 1 নম্বরে পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপের নাম কি? পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপটির নাম হচ্ছে মাজুলি। 2 নম্বর, কেটল হ্রদের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত পলিকে বলা হয় ভার্ব। 3 নম্বর হচ্ছে পূর্ণিমা তিথি সিজিকে অবস্থানকে কি বলা হয়? সিজিকে অবস্থা করে প্রতিযোগ অবস্থা বলা হয় তাকে। 4 হচ্ছে উষ্ণতা রেখা অবতল ও বৃষ্টিপাত মে থেকে আগস্ট মাস হলে সেটি দক্ষিণ গোলার্ধে ভূমধ্যসাগরের জলবায়ুকে নির্দেশ করবে। 5 স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক বিমানবন্দরটি অবস্থিত কোন শহরে? স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক বিমানবন্দরটি ছত্তিশগড়ের রায়পুর। পরের প্রশ্ন, 50 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট শহরকে কি বলা হয়? মেগা সিটি বলা হয়। 7 প্রশ্ন, ইঞ্চি সিট ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে অক্ষাংশ দ্রাঘিমাংশের বিস্তার কত? ইঞ্চি সিটে অক্ষাংশ দ্রাঘিমাংশের বিস্তার হচ্ছে 15 ডিগ্রি 15 মিনিট ইন্টু 15 মিনিট। আচ্ছা, একটি বা দুটি শব্দের উত্তর। ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকল। দ্বিতীয়ত হচ্ছে গ্রিন হাউসের প্রভাব সৃষ্টিকারী প্রধান গ্যাস CO2। 3 নম্বর, পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ বল সূর্য অপেক্ষা 2.2 গুণ বেশি। 4টা হচ্ছে জৈব ভঙ্গুর বর্জ্য কোনো রঙের পাত্রে রাখা হয়? সবুজ রঙের পাত্রে রাখা হয়। পরের প্রশ্ন, তোরাই অঞ্চলের শিবালিক হিমালয় পাদদেশের নুড়ি ও কাঁকড় মিশ্রিত পলিমাটি কি বলা হয়?
ভাবর বলা হয়ে থাকে। 6 বাণিজ্যিকভাবে শাকসবজি চাষকে ওলেরিকালচার বলে। 7 ভারতের বৃহত্তম সরকারি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রের নাম দহেজ বর্তমানে। 8 হচ্ছে দূর সংবেদনের শক্তির উৎস সূর্য। বাম দিকের সঙ্গে ডান দিকে মেলানো ব্লিজার্ড, মেরু উপমেরু অঞ্চলে যে তুষারঝড়। নুনাটক্স হচ্ছে মহাদেশীয় হিমবাহে বরফমুক্ত পর্বত শিখরকে নুনাটক বলে। প্রাচীন নন্দনকানন বলা হয় কাশ্মীর উপত্যকা, আর চিপকো আন্দোলনের মাধ্যমে বন সংরক্ষণ করা হয়। চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক কমেন্টস এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আমি এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের সামনে সঠিকভাবে খাতাতে তুলে দিয়েছি, আর এগুলো লিখে নিও খাতাতে, ভালো করে পরীক্ষা দেবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।